সম্মানিত ভাইরা, কুরবানির মাংস আপনারা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, যে দুই শ্রেণীর লোককে কুরবানির মাংস দেওয়া যাবে না। দুই শ্রেণীর ব্যক্তিকে কুরবানির মাংস দেওয়া যাবে না। নাম্বার ওয়ান, এক নম্বর হলো কুরবানির পশু যারা জবাই করেন, মানে সম্মানিত মসজিদের ইমাম বা মজ্জিন বা মাদ্রাসার কোনো মহাতামিম যারা থাকেন, আসলে নিজের পশু, কুরবানির পশু নিজে জবাই করা, এটাই হচ্ছে সর্বোত্তম একটি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজেই জবাই করার জন্য তাগিদ দিয়েছেন। আপনি যদি জবাই করতে না পারেন, আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব জবাই করবে, কিন্তু এর অর্থ এই নয় যে ইমাম সাহেব জবাই করেছে বলে তাকে কুরবানির মাংস থেকে আপনি কিছু মাংস তাকে দিয়ে দিবেন, এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং কুরবানির মাংস আপনি তাকে দিতে পারবেন না, ইমাম সাহেবকে দিতে পারবেন না। আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার পকেট থেকে কিছু মানি, কিছু অর্থ আপনি ইমাম সাহেবকে দিয়ে দিতে পারেন, কিন্তু কুরবানির মাংসে যে ইয়েতিম, মিসকিন বা গরিব বা আত্মীয় স্বজনের হক আছে, আপনি যদি এই কুরবানির মাংসটি ভাগ করে বন্টন না করে যদি আপনি এর থেকে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা মুতামিম সাহেবকে দিয়ে দেন, হুজুরকে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা হক নষ্ট করা হলো। সম্মানিত ভাইয়েরা, দুই শ্রেণীর ব্যক্তিকে কুরবানির মাংস দেওয়া যাবে না। এক নম্বর হলো যারা জবাই করবে, এই জবাইকারীকে, যে পশুটি জবাই করবে, একে কুরবানির মাংস দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় আপনার ভাগ থেকে দিতে পারেন বা আপনার কাছ থেকে অর্থ দিতে পারেন। দুই নম্বর যে ব্যক্তিকে কুরবানির মাংস দেওয়া যাবে না, সেটা হলো যারা কুরবানির পশু জবাই করার পরে দেখবেন এই পশুটি যারা সুন্দরভাবে সাইজ করে তৈরি করেন, যারা মাংস তৈরি করেন, যাদেরকে আমরা এক নামের সমাজের কসাই বলে চিনি, এই সমস্ত কিছু লোক আছে, দেখবেন তারা অনেক পরিশ্রম করে তারা কুরবানির মাংসটি তৈরি করেন, সুন্দর করে প্রস্তুত করেন। সম্মানিত ভাইয়েরা, আবার এমন মানুষ আছে যারা কুরবানি দাতা আছে, দেখবেন এই যারা কসাই, যারা কুরবানি তাকে তৈরি করে দেয়, এই কুরবানির মাংস থেকে তাদেরকে কুরবানির মাংস দিয়ে দেন। এটা ইম্পসিবল, আপনারা করবেন না, আপনারা এই ভুল করবেন না। যদি প্রয়োজন মনে করেন সে অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, আপনার পকেট থেকে কিছু টাকা, কিছু অর্থ আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কখনো কুরবানির মাংস আপনি তাকে দিবেন না। দিতে পারেন আপনার ভাগের মাংস সেটা আপনি কসাইকে দিতে পারেন, কিন্তু ইয়েতিম, মিসকিন বা আত্মীয় স্বজনের ভাগ থেকে আপনি যে কুরবানির মাংস এই যে কসাইকে বা ইমাম সাহেবকে দিয়ে দিচ্ছেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বিষয় বুঝে কুরবানির মাংস সঠিকভাবে বন্টন করা তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন।